আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে এক সাহাবী যে ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মার ইন্তেকাল হয়েছে, এখন তাদের প্রতি মৃত্যুর পরে এখন আমার করণীয় কি? মৃত্যুর পর তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5টা কথা বলছে। তোমার করণীয় 5টা। 1, আদ-দুআউ আলাইহিম, মানে as-সালাতু আলাইহিম। 1 নাম্বার হলো তাদের জন্য দোয়া করা। তো দোয়াটা কি? আল্লাহ শিখাইছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। 2 নাম্বার, ওয়াল ইস্তিগফারু লাহুমা, মানে তাদের জন্য, তাদের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ আমার মাকে মাফ করে দেন, আমার বাপকে মাফ করে দেন। এজন্য কোরআন শরীফে আছে নবীরা আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আয় আল্লাহ, আমাকে মাফ করে দেন গুনাহ, আমার মা বাপকে মাফ করে দেন এবং সমস্ত ইমানদার নারী পুরুষকে মাফ করে দেন। হযরত নূহ আলাইহিস সালাম দোয়া করছেন, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, আল্লাহ আমাকে মাফ করে দেন, আমার মা বাপকে মাফ করে দেন। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পিতা মাতার জন্য দ্বিতীয় দায়িত্ব হলো মৃত্যুর পরে ইস্তিগফার করা, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, আল্লাহ আমার মাকে মাফ করে দেন, বাপকে মাফ করে দেন। 3 নাম্বার হলো ওয়া ইনফাযু আহদিহিম। ওই বেটা, একদম কথা বলবে না বেটা, মস্কারি পাইছো না? সাবধান, চুপ, একদম চুপ, কথা কইও না, সাবধান। তুমি উঠে যাও এখান থেকে, কথা থাকলে তারে লইয়া যাও, লগে করে লইয়া রাস্তার মাথায় গিয়া কও, শিক্ষারে কথা কর, আমার সামনে কথা কইবা। সদবদ আমি পছন্দ করি না। তো ওয়া ইনফাযু আহদিহিমা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে 3 নাম্বার হলো পিতা মাতার যত ওয়াদা, ঋণ, ওসিয়ত, পাওনা দাওনা যেগুলো, এগুলো পূর্ণ করা। এটা দেয়, আমার বাবা ওসিয়ত করে গেছে, আমার বাবার ঋণ আছে, আমার বাবার ওয়ারিসদের মাঝে সম্পত্তি বন্টন করা রয়েছে, এগুলো পূর্ণ করা। এটা দায়িত্ব সন্তানের, ছেলে মেয়েদের দায়িত্ব। এ কয়টা হলো? 3টা। 1 নাম্বার দোয়া করা, 2 নাম্বার ক্ষমা প্রার্থনা করা, 3 নাম্বার তাদের ওয়াদা, ওসিয়ত, ঋণ, অঙ্গীকার, ওয়ারাসাত ইত্যাদি পূর্ণ করা। 3 নাম্বার হলো ওয়াসিলাতুর রহিমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, যেই আত্মীয়রা আমার বাবা মার কারণে, এই আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখা। যেমন ইনি আমার চাচা, এটা আমার বাবার সূত্রের কারণে, উনি আমার বাবার ভাই, এই জন্য চাচা। উনি আমার মামা, আমার মার ভাই। ইনি আমার ফুফু, তো আমার বাবার বোন। ইনি আমার খালা, তার মানে আমার মায়ের বোন। এই যে বাবার সূত্রে কিংবা মার সূত্রে যারা আত্মীয়, এদের কারণে যারা আমার আত্মীয়, এদের সাথে চাচা, মামা, ফুফা, খালু, চাচি, মামি, ফুফি, ইনাদের সাথে উত্তম আচরণ বজায় রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা তোমার জিম্মাদারি। এই তোমার মা বাবার প্রতি তোমার কৃতজ্ঞতা আদায়, এটার অংশ এটা। 5 নাম্বার ওয়া ইকরামু সাদিকিহিমা, অর্থ হইল মা বাবা দুনিয়ায় থাকতে যাদেরকে সম্মান করতেন, ইজ্জত করতেন, সম্পর্ক রাখতেন, সেই বন্ধুদেরকে, মা বাবা যাদের সাথে চলতেন ফিরতেন, এরা আমার মার বান্ধবী, আমার আব্বার বন্ধু, আমার আব্বার সাথে চলাফেরা করছে। তো এই বাবার সূত্রে যারা বাবা চলাফেরা উঠা বসা করতেন, যাদের সাথে, গ্রামের, এলাকার, মহল্লার, মা যাদের সাথে এই ঘরের ওই ঘরের দাদি, চাচি, এরকম আত্মীয় স্বজন অথবা মহল্লার যে সমস্ত মহিলাদেরকে মা চলাফেরা করতেন, তাদেরকে সম্মান করা, ইজ্জত করা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা। আমার আব্বার আমলে আমার আব্বা যখন মসজিদে ইমামতি করতেন, তখন একজন হুজুর মুয়াজ্জিনি করত। তো এই বছর আমি ওনারে আমার মাদ্রাসার মধ্যে মাহফিল হয়েছিল 14ই ডিসেম্বর গত বছর। তখন আমি ওই মাহফিলে আমার ছোট ভাইরে দায়িত্ব দিছিলাম যে আব্বার আমলের ওই হুজুর মুয়াজ্জিন সাহেবের তোর দায়িত্ব, ওই হুজুরে
যেভাবে হোক আমাদের মাহফিলে আনবে। তো হুজুরে ছোট ভাই আনছে, দাওয়াত দিছে, হুজুরে আমি স্টেজে বসাইছি, মাদ্রাসায় না খাওয়াইছি, আবার হাদিয়া দিছি ওনারে যাওয়ার সময়। তো পরে অন্যান্যদের কাছে বলছে, মানে উনি অনেক কাঁদা দিছে যে হে আমার, তার বাবার সাথে আমি ছিলাম এক সময়, তো এই সূত্রে আলী আশরাফ মাওলানার ফুতে আমারে ইজ্জত করছে। মানে তার জীবনের এটা একটা অনেক পাওয়া। আজকেও একজন আমারে ফোন দিছে, আপনি যে এবারে ইয়া করছেন, হ্যাঁ আজকে কইছে দুটো উনি প্রচুর আরেকজন উনি আমার কাছে কইছে কথা। আমার বাবার সূত্রে, উনি বাবা যখন ইমাম ছিলেন উনি মুয়াজ্জিন ছিলেন। তাইলে প্রিয় ভাই, আমার বলার উদ্দেশ্য ছিল ওই যে তোমগরে কষ্ট করে নামাইছি, জোয়ানের আবার রোদ কি আর বৃষ্টি কি, নওজোয়ানের আবার রাত কি আর দিন, প্যাকে কি আর কাদায় কি। জওয়ান তো জওয়ানি, শক্তি, হিম্মত, মেহনত, পরিশ্রমের জিন্দিগি, যুবকের জিন্দিগি। যৌবন কালেই মানুষ সর্বোচ্চ মেহনত করতে, এই জন্য সব সময় প্রিয় ভাই এটা মনে রাখবে, এটা জরুরি ভাইয়া। তুমি যদি মানুষকে সম্মান করতে না জানো, তোমার বড়কে সম্মান করতে না জানো, তাহলে জীবনেও এটা কোনোদিন উত্তম আখলাকের অধিকারী হওয়া যাবে না, কোনোদিনও ভদ্র হওয়া যাবে না। সম্পূর্ণ নিজের স্বাধীন মতো চলা। আমি আমার শুধু বন্ধুদেরকে নিয়েই, সমবয়সীদেরকে নিয়ে সারাদিন চলি ফিরি, আড্ডা। এরপর অন্যদের দৃষ্টিতে কি দেখা যায়, অন্যরা কি বিরক্ত, না অন্যরা লজ্জিত, না ঘৃণা করে আমার, এটা নিয়ে সামান্য অনেক ছেলের কোনো পরোয়াই নাই। ধর কার কি মনে হয় বেটা, বাদ দে। আমার আব্বা বিদেশ থেকে টাকা পাঠাইছে, আমি মোবাইল চালাইতে আসি, এটা মানুষের কিতা। এই যে একটা মাতাল পাগল জিন্দিগি, এটা কখনোই ভদ্রতা না, এটা ইনসান না, ইনসান এ মানুষ না। কোরআনুল কারীম আল্লাহ তাআলা মানুষকে জানোয়ারও বলছে, উলাইকা কাল আনআম, আল্লাহ বলছে জানোয়ারের মতো। ইনহুম ইল্লা কাল আনআম, আল্লাহ বলছে কিছু মানুষ আছে যারা আর কিছু নয়, শুধুই জানোয়ার। আল্লাহ কোরআনে বলছে কিছু মানুষের উদাহরণ, ফামাসালুহু কামাসালিল কাল, কুকুরের মতো, কুত্তার মতো। তাহলে আল্লাহ কেন বললেন এটা? সবগুলোর মধ্যে মূল কারণ একটাই, সে কি ইত্তেবাউল হাওয়া, যে মনের চাহিদার অনুসরণ করে। আমার মনে যা আছে, এখানে কোনো শরীয়ত কি, আল্লাহর বিধান কি, রাসূলের তরিকা কি, এত কিছু আমার দরকার। আমার মন চাইছে, আমার মনে যা চাইছে, আমার পছন্দ যা, তাই আমার কাছে যা ভাল লাগে। এবার এটা বৈধ না অবৈধ, এটা যৌক্তিক নাকি অযৌক্তিক, এটা ভদ্রতা না অভদ্রতা, এটা মানুষের চোখে ঘৃণিত না লজ্জিত, কিচ্ছুর দরকার নেই। আমার কাছে মন চাইছে, আমার কাছে ভালো লাগছে। এই যে এই মানসিকতা যাদের, সবকিছুতে বেপরোয়াই, নিজের মনে যা চায় তাই করে, আল্লাহর কসম ভাইয়া বাবা, এই জিন্দিগি কুত্তার জিন্দিগি, এই জিন্দিগি সরাসরি কুত্তার জিন্দিগি, কুত্তার জিন্দিগি, কুকুরের জীবন। ওই জীবন জানোয়ারের জীবন, কুকুরের জীবন। কোরআন শরীফ আল্লাহ বলছে। এটা এমন না যে রাগ হইয়া কইলাম, না না, এটা তর্জমা কইলাম। আমি তো রাগ হইয়া কই না, বলে না ঝগড়া লাগছে এই জন্য কইছি, না এটা কোনো গালি দিছি না, ঝগড়া না, এটা আয়াতের অর্থ। আল্লাহ বলছেন আয়াতের অর্থ এটা। যে মনের ইচ্ছা মতো চলে, আল্লাহ তাআলা বলেন ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাআহু আশ-শাইতান ফাকানা মিনাল গাযিন। সূরা আরাফের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন যে শোনো ওই ব্যক্তির ঘটনা শোনো, যে ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা আমার আয়াত দিয়েছিলাম, আমার কোরআন দিয়েছিলাম, আমি দিছিলাম তারে ইসলাম, দিছিলাম তারে আমি কোরআন দিছিলাম, তারে আমি ইমানদারের ঘরে জন্ম দিছিলাম, তার বাপ মুসলমান মা মুসলমান, সবই দিছিলাম তারে আমি, কিন্তু ফানসালাখা মিনহা,
সে আমার ইমানের বাঁধন থেকে ছুটে গেছে, ইসলামের বন্ধন থেকে ছুটে আয়াত থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলছে, একদম আলাদা করে ফেলছে। ফাআতবাআহু শাইতান, সে যখন সিদ্ধান্ত নিছে আমি আল্লাহ মানবো না, কোরআন মানবো না, আয়াত মানবো না, দ্বীন মানবো না, আল্লাহ বলেন এবার সাথে সাথে শয়তান পুরাপুরি তার সঙ্গী হয়ে গেছে। ফাআতবাআহু আশ-শাইতান, তাকে পুরো অনুসরণ করেছে এবার ইবলিস, শয়তান। ফাকানা মিনাল গাবিন, ফলে সে ধ্বংসপ্রাপ্ত পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। এরপরে আল্লাহ বলেন ওয়ালাউ শি'না লা রাফা'নাহু বিহা, আমি আল্লাহ চাইলে এই কোরআন দ্বারা, আমার আয়াত দ্বারা তারে সম্মানিত করতাম। আমি চেয়েছিলাম এটা, আমি তাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছিলাম তাকে জান্নাতি বানাবো বলে, আমি তাকে ইমানদারের ঘরে জন্ম দিয়েছিলাম বলে তাকে দামি বানাবো মনে করে আমি চাইছিলাম। বান্দা আমি তোকে চাইছিলাম। ছেলেরা বাবারা, আল্লাহ হাশরের ময়দানে বলবে বান্দা আমি চাইছিলাম রে, তোকে আমি এক ইমানদারের ঘরে জন্ম দিছিলাম, তোর মা মুসলমান ছিল, তোর বাবা মুসলমান ছিল, তুই কোরআনের নাম শুনেছ, আজান তোমার কানে ঢুকছিল, তুমি কত আলেম দেখছো, কত মসজিদ মাদ্রাসা দেখছো, আমি তোমার কানে কত ভাবে আল্লাহর কথা পৌঁছাইছিলাম। আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম, আল্লাহ বলেন আমার আয়াত তোমাদের কাছে পড়া হয়েছিল, কখনো ইমাম, কখনো খতিব, কখনো ওয়াইস, কখনো বক্তা, কখনো আল্লাহওয়ালা, কারো না কারো মাধ্যমে, একাধিক মাধ্যমে আমি আমার আয়াত পৌঁছাইছি, আমার কথা পৌঁছাইছি। আজকের আগে আর কোনোদিন শুনছেন নামাজ 5 ওয়াক্ত? আর শুনেন নাই কোনোদিন? কথা বলে না। আজকের আগে আর কোনোদিন শুনছেন যে চুরি করা হারাম? কথা বলেন ভাই, ছেলেরা বলো ভাই। নারী দেখা, ছবি দেখা, উলঙ্গ দৃশ্য দেখা, অথবা মৌলানা ইয়াহিয়া বলল মদ, জুয়া, আর কোনোদিন শুনছেন এগুলো হারাম? না, আজই প্রথম। তাইলে আল্লাহ তাআলা বলছেন আমি একই কথা একাধিক মাধ্যমে বারবার তোমার কাছে পৌঁছেছি, প্রতিটা হালাল প্রতিটা হারাম আমি আল্লাহ তাআলা বারবার পৌঁছাইছি, একবার দুইবার, বারবার তোমার কানে পৌঁছাইছি। তো আল্লাহ বলেন ওয়ালাউ শি'না লা রাফা'নাহু বিহা, আমি তো চেয়েছিলাম তারে কোরআনের দ্বারা ইজ্জত দেব, ইসলামের দ্বারা ইজ্জত দেব, আমার রাসূলের মাধ্যমে তাকে সম্মানিত করব, ইমানদার মা বাপ দ্বারা তাকে ইজ্জত দেব। কিন্তু ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, কিন্তু সে তো দুনিয়াকে আপন বানায় নিছে, সে তো দুনিয়াকে আপন বানায় নিছে, সে তো দুনিয়াকে নিজের ঠিকানা বানিয়ে নিয়েছে, দুনিয়াতে মনে করছে স্থায়ী। এই হাসি, এই নারী, এই কান্না, এই রং তামাশার এই ফুর্তি, সে মনে করছে এটাই জীবনের শেষ কথা, এখানেই জীবন শেষ। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, জমিন আপন করে নিয়েছে, পৃথিবীকে। ওয়াত্তাবা হাওয়াহু, এই যে কথাটা বলা, এরপর আল্লাহ বলেন এবং সে তার সব ব্যাপারে নিজের মনে যা চায় তারই অনুসরণ করছে। অতএব শুনো এইবার, ফামাসালুহু কামাসালিল কালব, এই ব্যক্তির উদাহরণ হলো কুত্তার মতো। আল্লাহ, কালবুন অর্থ কুত্তা, এই ব্যক্তির উদাহরণ হলো কুত্তার, ওই জিন্দিগি কুত্তার জিন্দিগি। এজন্য যে ছেলে নামাজ পড়ে না, যে মেয়ে পর্দা করে না, যে পুরুষ হালাল খায় না, কেন খায় না? তার মনে চাইছে, আমার মন চাইছে আমি সুদ খাবো, আমনি কিটা? হ্যাঁ, আমার মন চাইছে আমি নারী দেখবো, ছবি দেখবো, আমার আব্বা টেয়া পাঠাইছে, আমি মোবাইলে টেয়া ঢুকাইছি, আমনের কিতা হুজুরে না? সবকিছু আমনের কি না? আমার কিচ্ছু না তো বাবা, আমার কোনো সমস্যা না, সমস্যা তোমার না, আমার কিত্ত সমস্যা, আমার কিত্ত সমস্যা, সমস্যা তো তোমার। আল্লাহ বলেন ওই জিন্দিগি কুকুরের জিন্দিগি, মনের চাহিদা মতো। এই জন্য বেনামাজির জিন্দিগি কুত্তার জিন্দিগি, বেহায়ার জিন্দিগি কুত্তার জিন্দিগি, বেপর্দা নারীর জীবন কুকুরের জীবন, জানোয়ারের জীবন। ওটা মানলো তো মানুষ না, ওটা পশু মূলত। এই জন্য আমি বললাম, সে বুঝাইছে আপনাদেরকে কুল্লু মা আল্লাহ আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত, কোন মানুষকে যেই কোনো বিষয়, যা কিছু আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহর ইবাদত, নামাজ ভুলায়া দেয়, সেটাই জুয়া।
সেটাই জুয়া, সেই জুয়ারি, সেই মাতাল যে আল্লাহকে ভুলে যায়। জুয়ারি মূলত সুস্থ থাকে না। অনলাইনের জুয়া হোক আর অফলাইনের জুয়া, জুয়াখোর শেষ পর্যন্ত ভিটামাটি বেচ্চা ফেলে। অসংখ্য জুয়াখোর এই পৃথিবীতে আছে যারা বউ বেচ্চা ফেলেছে, সন্তান বিক্রি করে দিছে, আপন মেয়ের ইজ্জত বিক্রি করে দিছে, আপন বউয়ের ইজ্জত বিক্রি করে দিছে, আপন বউয়ের ইজ্জত, আপন নেশাখোর, নেশার টাকা জোগাড় করতে গিয়ে আপন কন্যা, আপন স্ত্রীকে অপরের কাছে নিলামে উঠাই। তার মানে তার কোনো হিতাহিত জ্ঞান থাকে, সে জন্তু জানোয়ার হয়েছে, হারামখোর জানোয়ার হয়ে যায়, নাফরমান জানোয়ার হয়েছে। এই জন্য বাপ, আমরা যদি এটা বুঝি আমাদের জিন্দেগি, আমি কমপক্ষে এতটুকু বলতে চাইছি যে কমপক্ষে নিজের ভালো বোঝো। বাবাদেরকেও বলি নিজেরা নিজের ভালো বোঝেন। কোনোভাবেই নাফরমান সন্তান লালন পালন করতে গিয়ে আহা নিজের আখিরাত বরবাদ করেন। আমার বহুত বড় আফসোস লাগে, এক ওয়াক্ত নামাজ পড়ে না এক বাবা তার জীবনটা শেষ করতেছে এই নাফরমানরে খাওয়ানোর নাই। এতে বেটা জানে তার ফুতে এক ওয়াক্ত নামাজ পড়ে না, সারা দিন মোবাইল টিপে এই জানোয়ারের জন্য এবারটা বিল্ডিং করে। বেউকুফ কি আর বাজারে ওঠে এরম বেউকুফ বলদ মিয়া। আগামী এই অসভ্যর লগে আগে বুঝাপড়া না করবেন বেটা, তোর বিল্ডিং কি এর, আবার তোর বিদেশ কি এর বেটা, তোর তুই আগে কথা না কইবি বেটা। মুসলমানের বাচ্চা তুই নামাজ পড়বি কিনা আগে এটা বল বেটা। তোর বিল্ডিং দিয়ে আমি করবো কে, তোর লাগে বা আমি বিল্ডিং করবো কেন, কেন করব? ইনসাফ কি বলে বলে? ওই মা ওই বাবারাও যারা সন্তানের অব্যাহত আল্লাহর নাফরমানি দেখবার পরেও ওই সন্তানের দুনিয়া সাজাইতে ব্যস্ত, মূলত এরা হচ্ছে এই বাপগুলোও মূলত দুনিয়া লোভী। মনে আমি লিখে দিলাম, আর নলে তর্ক করে না মারল, আমনে অসুবিধা না, আমি বলবো। ওই মা দুনিয়া লোভী, যে মা দেখে তার ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, সারা দিন রাত মোবাইল ছাড়া একটা মিনিট তার সময় কাটে না, এ তো বোঝা উচিত কিরে আমার ঘরে থাইকাতে ফজরের নামাজ পড়ে না, তো বাহিরে সে জোহর আসর মাগরিব এশা পড়বে কিরে ভাইয়া? আমি আমি এই ফুতের লাগিয়া কিত্তাম দোয়া করুম আর কিত্তাম এর লাগে চিন্তা করি। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলছেন নূহ আলাইহিস সালামকে, হযরতে নূহ আলাইহিস সালাম ওনার নাফরমান সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করছিলেন। আল্লাহ তাআলা নিষেধ করতে সাবধান, ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ এটা তোমার সন্তান নয়, ইন্নাহু আমালুন গায়রু সালিহ, তার সবগুলো আমল বদ আমল। আল্লাহ বলছে ওই বদ আমল, ওই নাফরমান, ওই হারামখোর হারামি, অতএব সে নাফরমান। ফালা তাসআলনি, সরাসরি কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে নূহ সাবধান, কোন নাফরমান সন্তানের জন্য আমি আল্লাহর কাছে কিছু চাইও না, কিছু চাইও না। খাস দোয়া দোয়া করত। এ আমার কাছে একটু আগে ফোন দিছে, খাস একজনের মানে বিল্ডিং এ ছাদ ঢালাই কালিকা, বিশ্বাস করো একটু আগে যে কোনো মূল্যে আমি থাকতে খাস দোয়া করতে, মানে এমন ভাবে দোয়া করতে যাতে করে ছাদ ঢাইবা যায়। শক্ত দোয়া মানে খাস দোয়া তো এটাই, জোরে যেন চাপ দেয় বিল্ডিং। ছাদ ঢালাই লেগে হুজুর লাগে, ছাদ ঢালাই লেগে বড় বক্তা দাওয়াত দিতে, ছাদ ঢালাই কি খামখেয়ালি কথা? ছোটখাটো বিষয় মনে করছেন আপনি? ছাদ ঢালাই আজকে দোকানের মধ্যে আজকে উদ্বোধন দোকান, এর বড় হুজুরান। আহা, এক বাবার ফিকির ছাদ ঢালাইয়ের জন্য মুসলমান আজকে ফিকির বানাইছে এটাকে। ছাদ ঢালাই, ছাদ ঢালাইয়ের দোয়া, মুসলমান তার দোকান উদ্বোধনের জন্য দোয়া আনিছে হুজুরের জন্য। কিন্তু ছেলে নামাজ পড়ে না, মেয়ে পর্দা করে না, স্ত্রী পর্দা করে না, ঘরের কেউ ফজরের নামাজ পড়ে না। কই আমার জীবনে তো আমি মনে এমন 10 জন লোক জীবনে শুনি নাই কেউ কোনোদিন আইসা দোয়া চাইতে যে হুজুর আমার ছেলে মেয়েগুলো ফজরের নামাজ পড়ে না,
আমি কি করতে পারি হুজুর, আপনি একটু খাস দোয়া করে দেন। এমন মনে আমার এই পুরা জীবনের মধ্যে 2-10 পাবো। এই নিয়ে কোনো মাথা ব্যথা নাই, এই নিয়ে কোনো মাথা, শুধু ছাদ ডালাই। বিদেশ 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 এমন বহু দিন গেছে আমার জীবনে। ওদিকে পাসপোর্ট আমার হাতে দিয়ে হুজুরের খাস দোয়া করে দিতাম, পাসপোর্ট যাতে ভিসা লাগে। তো ভিসা কোনায়, আমি কোনায়, পাসপোর্ট কোনায়, এটার ভিত্তিতে দোয়া দিতাম। হ্যাঁ, আমার হাতে দিছে মাস। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুরের কাছে একবার একজনে আসছিল, আমি নিজে দেখছি। সে 2 হাতে এখান থেকে এই পর্যন্ত দোনো হাতে তার তাবিজ। কি জন্য তাবিজ? আর একটা তাবিজের জন্যই আসছে হুজুরের কাছে। তো হুজুর জিজ্ঞাসা করছে এগুলো কেন? এখানে প্রায় 22টা না কয়টা তাবিজ ছিল। কেন? সবগুলো বিদেশের, লন্ডন জায়গা, মানে ইউরোপ আমেরিকা থাকতো। এটি আমেরিকান তাবিজ, সব কোম্পানিগঞ্জের তাবিজ না। হুজুরে তখন বলছে আমি একটা তাবিজ দেব, আপনি অবশ্যই একটা, তবে আপনি এটি খুলতে হবে। পরে এগুলা সব খুইলা হুজুরে হাতে দিয়া বেড়ার হয়েছে। হুজুর একেবারে বাসার সামনে কুয়া আছে, এগুলো আগে ফেলাই দিয়ে আসেন। এরপরে হুজুরে হেরে বলছে আপনি সারাক্ষণ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, খালাস খালাস। এই জন্য বললাম বাপ, আজ মুসলমান আমরা নিজের দুনিয়া, সন্তানের দুনিয়া, স্ত্রীর দুনিয়া, মেয়েটার দুনিয়া, এতটুকুই বুঝছি, এতটুকুই বুঝছি। মেয়েটার একটা ভালো জামাই চাই। ভালো জামাই জিজ্ঞাসা করেন চাচা ভালো জামাই বলতে কি বুঝাইছেন? টাকা পয়সা, আখলাকওয়ালা, কথা বুঝেন নাই? মেয়েটার জন্য একটা ভালো জামাই দরকার। ভালো বলতে কি বুঝাচ্ছেন জিজ্ঞাসা করেন চাচা, ভালো বলতে কি? ভালো বলতে পয়সাওয়ালা, বিল্ডিংওয়ালা, বিল্ডিং, টাকা পয়সা আছে, এটাকেই বলছে ভালো জামাই। আখলাকওয়ালা কিনা, চরিত্র আছে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইজা খাতাবা আহাদুকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওবিজু। নবীজির হাদিস, আল্লাহর নবী বলেন তোমাদের মেয়ের জন্য যদি এমন ছেলের প্রস্তাব আসে যে ছেলের মধ্যে 2টা গুণ আছে, 1 নাম্বার তার দ্বীনের ব্যাপারে তুমি সন্তুষ্ট, আরেকটা তার আখলাকের ব্যাপারে তুমি সন্তুষ্ট, তাহলেই তুমি তোমার কন্যাকে তার কাছে বিবাহ দাও। খোদার কসম নবীজি বলছে, যার মধ্যে দ্বীন আছে, দ্বীন ইসলাম আছে, আল্লাহর গোলামি আছে, আর যার আখলাক আছে, চরিত্রহীন তো লম্পট, দুশ্চরিত্র, তার কাছে কেন কন্যা দিবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ফাযাওবিজু, এমন ছেলের কাছে মেয়েকে বিয়ে দিও। আবার ছেলেকে বলছে মেয়ের ব্যাপারে তুনকাহুল মারআতু লিআরবাঈন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে শোনো, পৃথিবীতে মানুষ 4 কারণে কোন মেয়েকে বিবাহ করে, নারীকে বিবাহ করে। 4টা দেখে কেউ, এক একজন এক একটা 4 জিনিসের যে কোনো একটা না একটা কেউ খেয়াল করে বিশেষভাবে। লিহাসাবিহা, কেউ তার বংশ গরিমা দেখে। 2 নাম্বার ওয়ালি জামালিহা, কেউ তার রূপ চেহারা গুণ দেখে। এবার এটা ফুটপাতের হোক আর জেন থেকে এনে হোক, চেহারা সুন্দর, চেহারা সুন্দর, ববগুড়ে হোক, এবার এটা যে রুম ইচ্ছা, বংশ না থাকুক, ইজ্জত না থাকুক, দেখতে ভালো লাগছে। এই কেউ সৌন্দর্য দেখে নবীজি বলছে। আর কেউ অলিমালিহা, সম্পদ দেখে, অর্থ সম্পদ আছে অনেক, টাকা পয়সা দেখে। 4 নাম্বার হলো অলি দীনিহা, কেউ দিনদারি দেখে। তাহলে 4 কারণে মানুষ নারীকে বিবাহ করে। কেউ বংশ গরিমা দেখে, কেউ অর্থ সম্পদ দেখে, কেউ চেহারা সুরত সৌন্দর্য দেখে, কেউ দিনদারি দেখে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বললেন উম্মত, আমি রাসূল তোমাদেরকে পরামর্শ দিলাম ফাজফার বিজাতিদ দ্বীন, তোমরা দ্বীনকে প্রাধান্য দিও, দিনদারিকে প্রাধান্য দিও, দিনদারিকে প্রাধান্য দিও। তারিবাত ইয়াদাকা, নবীজি বলছেন হে পুরুষ, হে যুবক, যদি দিনদারিকে প্রাধান্য না দাও আল্লাহ তোমারে বেইজ্জতি করুক। নবী বদদুয়া দিছে। শুধু রূপ দেখে বিয়ে করলা, শুধু বংশ দেখে বিয়ে করলা, শুধু অর্থ সম্পদ দেখে বিয়ে করলা, কোন আখলাক নাই মেয়েটার, চরিত্র নাই, তাহলে তুমি আল্লাহ যেন তোমারে বেইজ্জতি করে। তো নবী যাকে বদদুয়া দিল সে সুখ পাবে কোথায়?
সে ইজ্জত পাবে কোথায়? এই জন্য বাপ মাদ্রাসা আখলাক গড়ে। মাদ্রাসায় আবু বকর, জামিয়া আয়েশা, অর্থাৎ মুসলমানের কন্যার আখলাক গড়ে দেয় মাদ্রাসা, মুসলমানের ছেলের আখলাক গড়ে দেয় মাদ্রাসা, জিন্দেগি গড়ে দেয়। আজকে যদি বাবা মা তোমরা ছেলেরাও সবাই মিলে আমরা যদি এই ফিকির করি বাপ, যে আমাদের আখলাক, আমি সবসময় বলি এ কথা, প্রিয় ভাই প্রিয় বাবা, এই প্লাসের নাম মানুষ না, গোল্ডেন এ প্লাসের নাম মানুষ নয়, আখলাকের নাম মানুষ। মানুষ বলা হয় আখলাককে, আখলাক, আখলাক চরিত্রকে, আখলাকের নাম মানুষ। যে ছেলের চরিত্র নাই, আখলাক নাই, সে কোনো মানুষ না। যে মেয়ের আখলাক নাই, সে কোনো মানুষ না, সে নারী না। যার মধ্যে ইজ্জতের কদর নাই, সতীত্বের কদর নাই, পর্দার কদর নাই, ওই কোনো নারী না, ওই কোনো বেটি না। এই জন্য আমরা, এটা আমাদের জন্য জরুরি, আমরা আমাদের জীবন গঠন করা, আমাদের আখলাক গঠন করা, আমাদের জীবন সুন্দর করা। আমরা মুসলমান। এই অল্প কয়েকজন বাবা ভাই আপনাদের কাছে আমি লম্বা করতে চাই না, আমার মূল কথা এটা, আমরা মুসলমান। একটা ছেলে হলেও বুঝছো, একজন বাবা হলেও বুঝেন, একজন মাও পর্দার আড়ালে খেয়াল করেন যে বাপ, ভাই, মা, এটা মনে রাখেন, আমরা মুসলমান। আমরা পাগল না, ছাগল না, আমরা ইহুদি না, খ্রিস্টান না, আমরা হিন্দু নয়, বৌদ্ধ নয়, আমরা নাস্তিকও না, মুরতাদও না। আমাদের আল্লাহ আছে, আমাদের আল্লাহ আছে। আমরা নাস্তিক মুরতাদের মতো ভাবলে হবে না। ওই নাস্তিক তসলিমা নাসরিন ইন্ডিয়ায় বসে বসে এক মুরতাদ বাংলাদেশে ছিল, বাংলাদেশে ঝাড়ুর বাড়ি খাইয়া। এই অভিশপ্ত নারী নাস্তিক প্রতিনিয়ত মুসলমানদেরকে বিদ্রুপ করে। কিছুদিন আগে খেলার মধ্যে হেরে গেছে, খেলা তো বলছে যে ভগবানের কাছে আল্লাহ হেরে গেছে। মানে হিন্দু খেলোয়াড়রা, মুসলিম খেলোয়াড়রা হিন্দু খেলোয়াড়দের কাছে হেরে গেছে। ওই জানোয়ারে কমেন্টস করছে ভগবানের কাছে আল্লাহ হেরে গেছে। তাইলে এই তো জিন্দিগি জানোয়ারের জিন্দিগি, এই জিন্দিগি মুরতাদের জিন্দিগি। কিন্তু ইমানদার আমরা মুসলমান, আমরা একজনই হই। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছে, ওয়ালা আবদুম মুমিন খায়রুম মিন মুশরিক। সারা পৃথিবীর সমস্ত কাফের বেঈমানের চাইতে আল্লাহ বলেন আমার একজন ইমানদার গোলাম, কৃতদাস, সে কোটি কোটি গুণ বেশি দামি। ওয়ালা আবদুম মুমিন, একজন গোলাম কিন্তু সে ইমানদার, সে সমস্ত মুশরিক বেঈমান তাদের চাইতে ইজ্জত ওয়ালা। ইমানের দাম বেশি বাপ, কালেমার দাম বেশি, ইমানের দাম বেশি। ইমান শ্রেষ্ঠতম সম্পদ, শ্রেষ্ঠতম পুঁজি। অতএব আমরা প্রত্যেকেই যদি, আমাদের এটা ভাবা উচিত, আমাদের জিন্দেগির কদর করা উচিত, আমাদের হায়াতের কদর করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠতম নিয়ামত দান করছে। আল্লাহ বলবে, বান্দা আমি তো তোমারে জাহান্নাম দিতে চাইছিলাম না বান্দা, আমি পছন্দ করে তোমারে ইমানদার বানাইছি, মুমিন বানিয়েছি, এক পবিত্র মার ঘরে তোমারে জন্ম দিয়েছি। আমি বলছি বহুবার, আমরা এই বছর আমার মাওলানা মোহাম্মদ, মাওলানা ইয়াহিয়া, আমরা গত বছর তাবলীগে সময় লাগাইছিলাম দিনাজপুর জেলায়। তখন আমরা ওইখানে দেখছি ৭২ বছর বয়স্ক হিন্দু লোককে কালেমার দাওয়াত দিছি আমরা। তখন ওই লোক ২.৫ ঘন্টা ৩ ঘন্টা বলার পরেও তার ২ ছেলে মুসলমান, ছেলের বউ, নাতি নাতনি সব মুসলমান হয়ে গেছে, কিন্তু ওই বেচারা ৭২ বছর বয়স বুড়া মিয়া ওই কালেমা পড়ে না। কত অনুরোধ করলাম, কত কাকুতি মিনতি করলাম, কত আহাজারি, চাচা একটাবার কালেমা পড়েন, গোপনে পড়েন, দরজা বন্ধ করে পড়েন, পৃথিবীর কেউরে বলবো না, আপনি বেঁচে যাবেন জাহান্নাম থেকে, অনন্তকালের আখেরাতে জাহান্নাম থেকে বেঁচে যাবেন। উনি বলছে না, আমি এটা পড়বো না। তখন আমি বলছিলাম যে হায় দেখেন, আজকে আল্লাহ তাআলা আমাদেরকে ছোট্টবেলা থেকে, সেই ৩ বছর বয়স, 2 বছর বয়স থেকে কত হাজার বার আমরা লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করতে পারছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জবানে আমাদের কত লক্ষবার উচ্চারণ হইছে। আর আল্লাহর এক বান্দা ৭২ বছর বয়স হয়ে গেছে, জীবনে সে কোনোদিন তার মালিকের নামটাও বলতে পারে।
ওই বেচারার কত বড় দুর্ভাগ্য চাচা, চিন্তা করে দেখেন আপনার কত বড় সৌভাগ্য। আপনি আপনার এই বয়সে কতবার বলছেন কালেমা, আর ওই বেচারা বলতে পারে নাই। এজন্য বন্ধু, চোখ বন্ধ হলেই বুঝে আসবে ইমানের দাম কত। চোখ বন্ধ হলেই নাফরমান বুঝবে দুনিয়া লোভীর পরিণাম কি। এই নারী ছবি, এই মদ জুয়া জিনা ব্যভিচার, এই সুদ ঘুষ, এই বেপর্দা নাচ গান বেহায়াপনা, চোখটা বন্ধ হলেই কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলছে বান্দা আমি তোমারে বুঝাবো, আমি তোমারে জানাবো বান্দা, কবরে আমি বুঝাবো। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আবার আখিরাতে নিয়ে বুঝাবো। আল্লাহ বলছে বান্দা তুমি শুনছো আমি রহমান দয়াবান, কিন্তু আমি শুধু দয়াবান না, আমি প্রচন্ড প্রতিশোধ গ্রহণকারী। আল্লাহর নাম কি এই শুধু দুইটাই না? রহমান রহিম এই দুইটাই তো আল্লাহর নাম। গফুরুর রহিম এই দুইটাই তো আল্লাহর নাম না? আল্লাহর আরো নাম আছে বাবা, আল্লাহর আরো নাম আছে, এর বিপরীত নামও আছে। আল্লাহ আল্লাহ কাহার, আল্লাহ জব্বার, আল্লাহ আজিজ। আল্লাহ বলছে যুনতিকাম, আমি প্রতিশোধ গ্রহণকারী, আমি শাদীদুল ইকাব, আমি কঠিন শাস্তিদাতা, সারিউল হিসাব, দ্রুত হিসাব গ্রহণকারী। ফায়াউমা ইদিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ। আল্লাহ বলে আমার মতো শাস্তি তুই নাফরমানকে বান্দা মনে রাখিস আর কেউ দিবে না, কেউ দিবে না। তোমরা এই কয়েকজন ছেলে বসছো, অল্প কয়েকজন, আমার বাবা আমার বন্ধু, আমার কোনো আফসোস নাই। আমি এক ফেরিওয়ালা যার জিন্দেগির মিশন এটা, বলতে থাকা বলতে থাকা, সারা দিন রাত বলতে থাকা। আমি দুপুরে 12টার পর থেকে বয়ান শুরু করছি, আজকে সেই 14 গ্রামতে শুরু হয়েছে, এখানে আইয়া থামলাম। হ্যাঁ, হোটেলে ভাত খাইছি, দুপুরের খানা খাইছি হোটেলে, রাতের খাবার এখনো খাই না। অর্থ হলো, বোঝানোর উদ্দেশ্য হলো বলে যাও, আমার জন সমর্থনের দরকার নেই। অনেক লাখ মানুষ দিয়ে আমি করব কি ভাইয়া? আমি তো ভোটে হারাইতাম না, আমি তো নির্বাচনের প্রার্থী না, আমি ফেরিওয়ালা। আল্লাহর কথা বলতে থাকা আমাদের ফিকির, দুয়ারে দুয়ারে বলা, দুয়ারে দুয়ারে বলা, কভি আরশ पर कभी फरश पर, कभी उनके दर कभी दर बदर, गमे आशिकी तेरा शुक्रिया मैं कहां कहां से गुजर गया, कभी रास्तों में तन्हा कभी हो गुरूद सहरा, मैं जुनू का हम सफर हो मेरा कोई घर नहीं है। আমার সোমবার দিন উমরার ফ্লাইট, আমি অন্য কিচ্ছু গুছাইছি না। কালকে রবিবার, সোমবার দুপুরে আমার ফ্লাইট, আমার সাথে 40 জন মানুষ উমরায় যাবে, সবাই গুছাইতে গুছাইতে যান শেষ, আমি অন্য কিছু গুছাই খালাস হয়ে যাবে। আর কি তা ব্যাগের মধ্যে খাতা বালিশ লইয়া লইব, আর কি তা হয়েই যাবে। তাইলে বলার উদ্দেশ্য হলো ভাইয়া আমার, আমরা এই ফিকির নিয়ে আছি, আমরা ফিকির। তোমরা যুবক ভাই, আমরা তোমাদের পরিবর্তন চাই, অল্প হোক বেশি হোক, আমরা নওজোয়ানের পরিবর্তন চাই, আশাবাদী আমরা। ছেলেরা বদলাবে ইনশাআল্লাহ। চরিত্রহীনতার মধ্যে সুখ নাই। আমি ঢাকা শহরে জুমা পড়াই, অসংখ্য যুবক শহরের যাদের সাথে আমাদের সম্পর্ক আছে, খোদার কসম, বাবার 45 লাখ টাকা, বাবার 70 লাখ টাকা এক বছরে উড়াইয়া 2 হাতে নারী ছবি, মদ জুয়া নেশা উলঙ্গ পথার মধ্যে থাইকা শেষ পর্যন্ত আল্লাহর কসম আমার সামনে এমন ছিল, চোখের পানি ফেলছে, হুজুর সুখ বলতে জীবনে কিছু পাইনি, শুধু টাকাই উড়াইছে। এজন্য দোস্ত, মোবাইলের ওই নর্তকী সুখ দেয় না, উলঙ্গ ছবি সুখ দেয় না। বেনামাজি এই জানোয়ারের জিন্দেগি, নামাজবিহীন এই কুত্তার জিন্দেগি ইজ্জত দেয় না বেটা। সেজদাবিহীন, এজন্য একটা ছেলেও যদি হও এখানে বেনামাজি, নামাজ পড়ো না বাপ, আজকের থেকে ফেরো। এ জীবন মনে রাখো, আবারও বললাম, এ জীবন জানোয়ারের জীবন, কুকুর বিড়ালের জীবন, সেজদাবিহীন জীবন। কি মনে করছো মুসলমানের ছেলে? হ্যাঁ, কি ভাবছো নিজেরে? চুলের ফ্যাশন, এটা একটা ফ্যাশন হলো? এটা কে বললো যে পৃথিবীতে একজন পুরুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো চুলটাকে ফ্যাশনেবল করা? এটা কোথায় লিখছে? কোন বইতে, কোন ডিকশনারিতে, কোন কোন বই বলো ভাইয়া? একটা ছেলে বলো, কোরআন হাদিস বাদ দাও, এমনি জেনারেল শিক্ষার কোন বইতে, কোন গবেষণাতে লিখছে যে চুলের উপরে খুব
ফিকির করা, চুল নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া, এটা একজন পুরুষের দায়িত্ব, বা এটা একটা পুরুষের সৌন্দর্য। চুলের মধ্যে পুরুষের সৌন্দর্যের কি আছে বেটা? নারীর না সৌন্দর্য লম্বা চুল, পুরুষের এখানে কি? উমা ফুলাফানি সারাদিন ব্যস্ত চুল নিয়ে, নিজের ছবি নিজেই উঠায়, নিজেই হাসে, নিজে হাতাল গিদে, নিজে ঠেঙ্গাল গিদে। তো তোমার তার সিরা মিয়া পাগল, যেই কোনো পাগল ব্যক্তি তো এরকম করে। যেখানে রাস্তার পাগল সে নিজে নিজে হাসে না, কথা বলেন না কেন? এই জন্য অধিকাংশ সেলফি তোলে যেগুলো, এগুলা মাতাল। অধিকাংশ সেলফি তোলে যারা, এগুলো তার সিরা, বাস্তব এগুলো তার সিরা। হ্যাঁ হ্যাঁ, এগুলো প্রতিবন্ধী, মূলত গুনাহদেরকে প্রতিবন্ধী বানায় ফেলছে, গুনাহদেরকে প্রতিবন্ধী বানায় ফেলছে। এরা চেনে না আল্লাহ কি, আখিরাত কি, নবী কি, রাসূল কি। মনে রাখো বাপ, একদিন তোমাদের হাতে তোমাদের সন্তান টোটাল শব্দটাও ভুলে যাবে। তোমরা যারা জীবনে কোনোদিন নামাজ পড়তে পারলা না, তো তোমার সন্তান কি আব্দুল কাদের জিলানী হবে? তোমার সন্তান হবে বাইজিদ বুস্তামি? হ্যাঁ, কি মনে করছো? তুমি সারাদিন নারীর ছবি দেখবা, উলঙ্গ দৃশ্য দেখবা, আর তোমার ছেলে হবে জুনায়েদ বাগদাদি? হ্যাঁ, কি মনে করো? তুমি যেমন আজ কারো সন্তান, একদিন তুমি হবা কোনো সন্তানের বাপ। সেদিন বুঝবা কষ্ট কাকে বলে, সেদিন বুঝবা। তোমার চোখের সামনে যখন তোমার সন্তান আল্লাহর নাফরমানি করবে, তখন মনে পড়বে বন্ধু, মনে আমাদের আল্লামা মুফতি আমজাদ সাহেব মুরাদনগর মাদ্রাসার, উনি বলছিল সেদিন, মনে আসেনি? ওই দিন উনি বলছিল, আমাদের মাদ্রাসার মজলিসের দিন, এক মেয়ে আরেক ছেলের সাথে পলায়া গেছে, পরে বাবা মা কাঁদতেছে, পরে মেয়েটা দূর থেকে চিঠি পাঠাইছে ওই বাবা মার কাছে, যে মা, বাবা কাঁদছেন কেন? যে কাজটি আপনারাই করেছিলেন ইতিপূর্বে, আমি তো তাই করেছি, এর জন্য কান্নার কি আছে? খোদার কসম উনি নিজে বলছে, এটা বাস্তব সত্য ঘটনা। হ্যাঁ, বুঝেন নাই কথাটা? আপনারাও তো দুজন এরকম ভাগ্যা, পলাইয়া বিয়া করছেন, তাইলে ইট মারলে পাটকেল খেতে হয়, এটা তো প্রবাদ বাক্য। আমি এই জন্য বলি আমরা ঘুরে দাঁড়াই। আমার কথা শেষ, আমাদের মূল কথা এটা, আমরা ঘুরে দাঁড়াই। উচিত আমাদের ঘুরে দাঁড়ানো, অর্থাৎ পরিবর্তন করা, জিন্দেগি শুধরায় আনা সম্ভব। হায়াত থাকলে, বেঁচে থাকার সুযোগ হইলে, আল্লাহ যদি এখনো হায়াত দিয়ে থাকে, ভাইয়া আমাদের পরিবর্তন দরকার, ফিরে আসা দরকার। মাহে রমজান আমাদের সামনে, মাহে রমজান আমাদের সামনে। আল্লাহ বড় যত্ন করে, বড় মায়া করে রমজান সাজাইছে। আল্লাহ বলছে, বান্দা আমি না আমার প্রতিটা ইমানদার বান্দাকে শুধুই জান্নাত দিতে চাই, একজনকেও আমি জাহান্নাম দিতে চাই না। এজন্য প্রতি বছর একবার রমজানে আমি আল্লাহ আমার সমস্ত ইমানদার বান্দার জন্য আমি জাহান্নামের দরজা বন্ধ করে দেই, শুধু জান্নাতের দরজা খুলি, যেন আমার প্রতিটা ইমানদার বান্দা একটা মাস রোজা গুনাহ ছেড়ে দিবে, আমার বন্দেগী করবে, আর শুধু জান্নাতে ঢুকবে, শুধু জান্নাতে ঢুকবে। আয় বান্দা, সব চলে আয় আমার জান্নাতে, আমি সবাই দেব জান্নাত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদার, জন্য রমজানের আলোচনা আল্লাহ শুরু করতে গিয়ে বলেছেন, হে ঈমানদার। আল্লাহ যেন বলছেন, হে ঈমানদার, পুরা বিষয়টা তোমার জন্য, তোমার জন্য। মাহে রমজানের সবগুলো আয়োজন আমি আল্লাহ করেছি তুমি মুমিনের জন্য। এটা হিন্দুর কিছু না, রমজানের সবকিছু মুমিন তোমার জন্য, ইহুদি খ্রিস্টানের জন্য না। এটা ভাত তরকারি না, এটা রমজান। আমি রব্বুল আলামিন ইফতার দিয়েছি তোমার জন্য, সাহারি দিয়েছি তোমার জন্য, এক মাসের রোজার হুকুম দিয়েছি তোমার জন্য, প্রতিদিন 20 রাকাত তারাবি দিয়েছি তোমার জন্য, 6 দশকের ইতিকাফ দিয়েছি তোমার জন্য, শবে কদরের নিয়ামত দিয়েছি তোমার জন্য,
শুরুর দশক রহমত দিয়ে সাজিয়েছি তোমার জন্য, মাঝখানের দশক মাগফিরাত দিয়ে সাজিয়েছি বান্দা তোমার। আল্লাহ বলে মুমিন ফেলে দিও না বান্দা, রোজা আমি ফরজ করেছি, আমি আমার পক্ষ থেকে, অন্য কেউ না, জেনতেন কেউ দেয় নাই, আমি রব্বুল আলামিন। যাকে তুমি বলেছো লা ইলাহা ইল্লাল্লাহ, সেই আমি আল্লাহই তোমার উপরে রোজা ফরজ করলাম, রমজান দিলাম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন রমজান মাস চিনেছো নি বান্দা, আমি আল্লাহই পরিচয় করায় দেই। শোনো বান্দা, রমজান সেই মাস যেই মাসে আমি আমার শ্রেষ্ঠতম কালাম কোরআন নাজিল করেছিলাম। কোরআন কি কিতাব চিনেছো নি বান্দা? আল্লাহ বলেন এটা হচ্ছে গোটা বিশ্ব মানবতার হেদায়েত, এটা হেদায়েতের স্পষ্ট বাণী, এটা সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, হালাল হারামের পার্থক্যকারী। এবার আল্লাহ বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। আল্লাহ বলে বান্দা, যে কেউ তোমরা বালেগ প্রাপ্তবয়স্ক ইমানদার যারাই মাহে রমজানকে নিজের হায়াতে পাইবা, ফালিয়াসুমহু, আমার সেই প্রতিটা বান্দাই যেন রোজা রাখে। আমি আল্লাহ বান্দা তোমার কাছে চাইলাম। যদি বলো আল্লাহ রোজা রাখতে গেলে কষ্ট হবে কিনা, আল্লাহ বলে না, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আমি বান্দা তোমার উপরে কোনো কঠিন করতে চাই না, আমি সহজই করতে চাই। আমি পারবা বলেই তোমারে দিয়েছি। আবার সান্ত্বনা দিয়ে বলেছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ঘাবড়াইও না বান্দা, পারবা। তোমার পূর্ববর্তী যত ইমানদার সব রোজা রাখছে, তুমিও পারবা। টাকাও খায়, সুদের টাকাও খায়, আপন মাকেও দেখে, রাস্তার নারীকেও দেখে, আপন বোনকেও দেখে, পরের বোনকেও দেখে, যার কাছে কোনো হালাল হারাম বলতে কিছুই নাই। শরীর নাপাক, পেশাব পায়খানা করে পবিত্রতা অর্জনের কোনো দাঁড় দাঁড়ে না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মূল কারণ এমন কেন? এই নাফরমানের কলজা উল্টানো, এই নাফরমানের দিল উল্টায় দিছে আল্লাহ। ইন্না কুলুবাল ইবাদ বাইনা ইসবাআইন মিন আসাবি'ir রহমান ইউকাল্লিবুহু কাইফা ইয়াশা। হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নিশ্চয়ই মানুষের দিল আল্লাহ পাকের কুদরতি এই দুই আঙ্গুলের মাঝে, আল্লাহর কুদরতি দুই আঙ্গুলের মাঝে তিনি যেভাবে ইচ্ছে এই দিল উলট পালট করতে পারেন। এই জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাইয়া, নবীজি 5 ওয়াক্ত নামাজের পরে একটা দোয়া করতেন। অনেকগুলো দোয়ার মধ্যে এটাও একটা দোয়া নবীজি নিয়মিত করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তর সমূহের উলট পালটকারী, আপনি আমার দিলটা আপনার দ্বীনের উপরে মজবুত রাখেন। সুখে থাকি দুঃখে থাকি আপনাকে যেন না ভুলি, রাতে থাকি দিনে থাকি আপনাকে যেন না ভুলি, একাকী থাকি প্রকাশ্যে থাকি আপনাকে যেন না ভুলি। সব প্রত্যাশা মতো পাই কিংবা না পাই, মাওলা আপনারে যেন না ভুলি, আপনারে যেন না ভুলি, আপনারে যেন না ভুলি। আপনাকেই যদি হারিয়ে ফেলি তো মোমেনের আর থাকলো কি? আপনারই যদি পেয়ে যাই মোমেনের আর হারালো কি? হারালো কি? যে তু মেরা তো সব মেরা। যখন আল্লাহ আমার, সবই আমার। আগার একটু নেহি মেরা তো কুই শাই নেহি মেরি। যখন আল্লাহ আমার নাই, কিছুই আমার নাই। আমরা কিতাবে পড়ছি, বুজুর্গদের মুখে শুনছি। আমার ঢালকানগর হযরত কুতুবে আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন দামাত বারাকাতুহুমুল আলিয়া, আমি হযরতের মুখেও বহু শুনছি। এই ভারতীয় উপমহাদেশে একজন বড় বুজুর্গ ছিলেন, সাইয়্যিদুত তাইফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। জগৎ বিখ্যাত বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। তো উনি যখন মুনাজাত করতেন, আল্লাহর কাছে কিছু চাইতেন, তখন তিনি বলতেন, চাই মাওলা, আপনার কাছে দুনিয়ার কত মানুষ কত কিছু চায়, বাড়ি চায়, গাড়ি চায়, কত প্রয়োজনের কথা আপনার কাছে বলে, আর আমি ইমদাদুল্লাহ আপনার কাছে, আপনি আল্লাহকেই চাই, আমার আর কিচ্ছু লাগবে। কুই তুঝসে কুছ और कोई कुछ मांगता है
मैं हूं तुझसे या रब तलबगारे तेरा। আল্লাহ কেউ এটা চায়, কেউ ওটা চায়, আমি না আপনার কাছে আপনাকেই চাই, আপনার কাছে আপনাকেই চাই। আপনি আমার হয়ে গেলে আর বাকি থাকলো কি? আপনি আমার না হলে আমি আর পেলাম কি? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। রব্বুল আলামিন বলে যারা মুমিন তাদের সবচাইতে বেশি ভালোবাসা আল্লাহর জন্য। কার জন্য? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহ। আল্লাহ বলেন, হে ঈমানদার মুমিন, মনে রেখো গোটা পৃথিবী যদি আমি আল্লাহর বিরোধিতা করে, আমি আল্লাহর দ্বীন থেকে যদি মুরতাদ হয়ে যায়, কোনো সমস্যা নাই, আমি তৎক্ষণাৎ নতুন জাতি, নতুন মানুষ আবার তৈরি করব। জমিনে আমি এমন মানুষ সর্বদাই রাখবো, এমন একটা দল জমিনে আমার সব সময় থাকবে, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, যারা আমাকে ভালোবাসবে, আমি আল্লাহ যাদেরকে ভালোবাসবো। ভালোবাসার এই আদান প্রদান আমি আল্লাহ জমিনে রাখবোই রাখবো। জমিনে আমার বান্দা বলবে, আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আর শাজিম থেকে আল্লাহ বলবে, বান্দা আমিও তোকে ভালোবাসি। हम यहां से तुम वहां से दोनों जानिब से इशारा हुआ। আমি এখান থেকে তিনি সেখান থেকে, দুই দিক থেকে ইশারা হয়েছে যে দুইজন দুইজনকে ভালোবাসে। বান্দা তার মালিককে ভালোবাসে, মালিক তার গোলামকে ভালোবাসে। এজন্য দোস্ত, প্রিয় ভাই, আল্লাহ পাকের এক ভালোবাসার, মায়ার, আল্লাহর হওয়ার, নিজেকে আল্লাহর জন্য, আখিরাতের জন্য, নিজের জীবন সুন্দর করার জন্য একটা শ্রেষ্ঠতম মাস আমাদের সামনে হাতছানি দিচ্ছে, আমাদের সামনে ছায়া বিস্তার করছে, গ্রাম শোনা যাচ্ছে, সেটাই মাহে রমজান। মাহে রমজান এতটা প্রিয় মাস, আল্লাহ নিজে যেই মাসের নাম আল্লাহ পাক নিজে উল্লেখ করছে, শাহরু রমাদান, এই যে রমজান মাস। আল্লাহ বলেন এটা আমি বললাম, আমি বললাম শাহরু রমাদান। এই জন্য রমজান মাস, বছরে কয় মাস উচ্চারিত হয় এই শব্দটা কনসে? এটাই একটা সহজ হিসাব, বুঝেন কিনা কোন তো দেখি, বুঝেন নাই কথাটা? এই শব্দ এটা কোরআন শরীফের শব্দ, শাহরু রমাদান, রমজান মাস। এটা উল্লেখ করছে কে? আল্লাহ। কোথায়? তো এইটা বছরে কয়বার উচ্চারিত হয়? একবার। 24 ঘন্টা উচ্চারিত হয়, 24 ঘন্টা জমিনে এই শব্দ উচ্চারিত। কারণ আল্লাহর জমিনে 24 ঘন্টাই আল্লাহর কালামের তেলাওয়াত চলতেছে। পৃথিবীতে কোনো মুহূর্তেই আল্লাহর কালামের তেলাওয়াত বন্ধ হয় না। তাহলে এই শব্দ তো তেলাওয়াতের অংশ, এই শব্দ তো আয়াতের অংশ। সূরা বাকারা, কোরআনুল কারীমের দ্বিতীয় সূরার 185 নম্বর আয়াত, শাহরু রমাদান, রমজান মাস। কোন মাস উল্লেখ করেছেন? আল্লাহ। মাসের নাম রমজান। যিনি উল্লেখ করলেন তিনি রহমান, নাজিল করলেন কোরআন। গ্রহণ করবে যারা তারা মুসলমান। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলে, বান্দা শুনো, রমজান মাস চিনেছো কিনা বান্দা? সেটা সেই মাস যে মাসে আমি আল্লাহর কোরআন নাজিল করা হয়েছে। আল্লাহ বলেন, যেদিন কোরআন নাজিল হয়েছে সেই বরকতে রমজান দামি হয়েছে। কোরআন নাজিল হয়েছে সেই কারণে লাইলাতুল কদর দামি হয়েছে। প্রত্যেক বছর সবে কদর কোরআন নাজিল হয় না, কিন্তু ওই এক রাতে কোরআন নাজিল হয়েছিল সবে কদর। ফলে অনন্তকালের জন্য ওই রাত যতবারই ফিরে আসে ততবারই দামি হয়। ওই এক বছরই শুধু রমজানে কোরআন নাজিল হয়েছিল। এখন তো আর কোরআন নাজিল হয় না, নবীজি তো নাই, কিন্তু ওই এক মাস কোরআন নাজিল হয়েছে যেই মাসে, সেটা যতবার ফিরে ফিরে আসবে ততবারই দামি হতে থাকবে। শাহরু রমাদান, ওই দেখেন ওই অপদার্থ, এই হাইওয়ান দেখছেন, এই যে এতক্ষণ খুঁজে পাইছেন না তো, এখন দেখেন
এই হাইওয়ান কাহাকে বলে? এই দেখেন, এত নির্লজ্জ কিছু ছেলে আছে, এত অসভ্য, এত শক্ত অসভ্য এগুলো। মানে তার কথা হলো, হুজুর তোমার বাপেও যদি বলে আমি মোবাইল ছাড়তাম না, তোর আব্বা যদি কয় হুজুর তোর বাপ কবরের থেকে আইয়া কইলো আমি শুনি, আমি আমার বাপের কথাই শুনি না, তোর কথা শুনবো কিতাম বেড়া হুজুর, তুই কেডা বেড়া? এইসা জানোয়ার, এইসা জিন্দেগি। সিদ্ধান্ত এটা, মানে পৃথিবীতে প্রয়োজনে মরে যাব, হাত পাও খুললেও যদি রাখা দেয় তারপরও মোবাইল ছাড়বো না। প্রয়োজনে বাপ ছেড়ে দেবো, প্রয়োজনে মা ছেড়ে দেব, প্রয়োজনে ধর্ম ছেড়ে দেব, প্রয়োজনে আল্লাহ ছেড়ে দিলাম, প্রয়োজনে জাহান্নামকেই বুকে নিলাম, কিন্তু মোবাইল আমি ছাড়বো না। কলিজা যার পাথর, জিন্দিগি যার পাথর হয়ে গেছে, তাদের তারা এটা মানায়। আপনি নাহলে চিন্তা করেন না তার সাহসটা। এতগুলো মানুষ আমরা মনোযোগ দিয়ে শুনতেছি, সে এই অবস্থাতে কাইত হইয়া মোবাইলে টিপতেছে। হায় হায় অপদার্থ রে! আমি ছেড়ে দেওয়ার মানুষ না, আমি ছেড়ে দই না মানুষ, এটা আমার সিদ্ধান্ত জিন্দিগি। যেদিন কইতে পারি, যেদিন কইতে পারি, মাগার বলে যাব শক্তভাবে। হিসাব আমার, যদি কোনোদিন আর বলতে না পারি, না পারলাম খালাস। আমি জনপ্রিয়তা দিয়া কি করবো? আমি কি ভোটে খারাইছি? কি আমার ভোটা, আমি ভোটার টোয়াই নেই, আমি জনপ্রিয়তা দিয়া করব কি? বুঝেন নাই আমার কথা? আমি তো ইলেকশনে খারাইছি না, আমার এই মানসিকতাও নাই, তো আর আমার সমস্যা কি? আমার শুধু বলে যাওয়া, আল্লাহর কথা ফেরি করা, ফেরি করা, বলতে থাকা, যেখানে সুযোগ হয়, যেটুকু সুযোগ হয় আল্লাহর কথা বলা বলা। কবি আরশ पर कभी फरश पर, कभी उनके दर कभी दर बदर, गमे आशिकी तेरा शुक्रिया, मैं कहां कहां से गुजर गया, कभी रास्तों में तन्हा, कभी हो गुरूद सहरा, मैं जुनू का हम सफर हो, मेरा कोई घर नहीं। আল্লাহর পথে যে ডাকে তার কোনো ঘর হয় না। এই উঠা নামা দৌড়, ওই হল। আমি সকাল 7টা বাজে আসছি সিলেট থেকে, 12টার দিকে উঠতেই আমার বিবিরে বললাম 1 কাপ চা। খালাস, কই যাইতেছে? তাই গা ওর বাইরে গেছে। চলো ভাইয়া, জিন্দেগি চলতে থাকে, বিশ্রাম হবে ইনশাআল্লাহ যেদিন কবরে পৌঁছবে সেদিন, আরাম হবে যেদিন জান্নাতে হবে সেদিন। এজন্য ছেলেরা নষ্ট হলো কেন? কেন নষ্ট হয়ে গেল? তাহলে মাহে রমজান, আল্লাহ আমার কথা শেষ। আল্লাহ বলছে বান্দা এটা আমার মাস, রমাদানু শাহরুল্লাহ। নবীজি বলছে রমজান আল্লাহর মাস, রমজান আল্লাহর মাস, রমজান আল্লাহর মাস। প্রিয় বন্ধু, রমজান সামনে, আল্লাহ কোরআন নাজিল করেছেন, কোন এক রাত্রে নাজিল করছেন, অথচ অনন্তকালের জন্য ওই এক রাত যতবারই ফিরে আসে ততবারই দাম। কোন এক বছরে না রমজানে নাজিল হইছে, বুঝেন নাই কথাটা? প্রত্যেক বছরই কি রমজানে কোরআন নাজিল হয়? কিন্তু ওই কোন এক মাসে নাজিল হইছে, সেই 610 খ্রিস্টাব্দে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 তখন। কিন্তু এরপরে তো 1450 বছর চলে গেছে। 1450 বছর ধরে যতবার রমজান ফিরে ফিরে আসে ততবার কোরআন রমজানকে দামি বানায়। তাহলে কোরআন যদি রমজানকে দামি বানায়, কোরআন যদি শবে কদরকে দামি বানায়, কোরআন যদি হাফেজে কোরআনকে দামি বানায়, কোরআন তোমারও দামি বানাবে, রমজান তোমাকেও দামি বানাবে। তুমি কদর করো, তুমি কদর করো ভাইয়া। রমজানে ঘুরে দাঁড়াও, রমজানে পরিবর্তনের ফিকির করো। আমার বাপ, আমার ভাই, আমার ছেলেরা, নিজেদেরকে রহম করো, রমজান সুন্দর করো, রমজানে গুনাহ ছেড়ে দাও, রমজানে আল্লাহর ইবাদতে লাগাও। 20 রাকাত তারাবি পূর্ণ পড়ো, প্রতিদিন রোজা ঠিক মতো রাখো, বরকত হবে। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ো ভাইয়া। কেন নষ্ট হইলা? খেয়ে তোমারে মূল্যায়ন করে। তোমার এই চুল, তোমার এই প্যান্ট কোন ছাগলে দেখে? তুমি কও। এই সমাজের কোন ভদ্রলোক, এই সমাজের মান্য গণ্য কোন মানুষ, দিল দরদি, দিন দরদি কোন মানুষ তোমার করে দেখে? কেউ কোনোদিন তোমারে ডাকছে কোনোদিন যে বাবা তোমার এই অসাধারণ চুলের জন্য তোমারে ধন্যবাদ? হ্যাঁ, তো তাহলে সে সামান্যতম, আমরা তো
মনে করেন একটু অনুভব করি, কথার কথায় অহংকারের জন্য বুঝাইতেছি না, যেন আমি এটা অনুভব করি আমরা যে অনেক মানুষ আমগরে মহব্বত করে, মুসাফা করে, হ্যাঁ মাহফিলের জন্য বলে, তাহলে বোঝা গেল আমি অনুভব করি যে আমার অনেক মানুষ মহব্বত করে। আমার কথাটা বোঝেন না? অনেক মহব্বতের যে কি পরিমাণ যন্ত্রণা, এগুলো এই নজরুল মোহাম্মদ এগুলো দেখলেই বোঝা যথেষ্ট। গমে আশিকি তেরা শুকরিয়া, এইটার অর্থ এইটা। গমে আশিকি মানে হইল ভালোবাসার বেদনা, ভালোবাসার যন্ত্রণা, মহব্বতের যন্ত্রণা। আল্লাহ তেরা শুকরিয়া মানে বুঝায় যে তোমার রাস্তায় যতবার যত দুঃখ পেয়েছি, তোমারে ভালোবাসতে গিয়ে সবকিছুর জন্য তোমার শুকর যে আল্লাহ তোমার রাস্তায় দুঃখ বেদনা জামিলার মিলছে। তো এই জন্য ভাইয়া তোমার তো এটা অনুভব করা উচিত, তোমার তো এটা ভাবা উচিত যে আমি যে প্রতিনিয়ত চুল পাল্টাইলাম, ডিজাইন পাল্টাইলাম, ফ্যাশন পাল্টাইছি, তো মানুষ আমারে কি তা কয়? আমি তো অনেক সময় বলি যে তোমাদের সমবয়সী ছেলেরা যখন তোমারে বলে দোস্ত তোরে সেরকম লাগে, তো তুই জিগাও না কি রকম। আমিও তো মানছি তোরে সেরকম লাগে, কিন্তু সেটা কেডা? মান হুয়া সে কে? যার মতো তোমারে লাগে নিশ্চিত খবর নিলে দেখবা ফুট্টাখোরের মতো লাগে, গাঞ্জাখোরের মতো লাগে, নেশাখোরের মতো লাগে, জুয়ারির মতো লাগে, লম্পট চরিত্রহীনের মতো লাগে বেটা, ইমানদারের মতো লাগে না, জুনায়েদ বাগদাদির মতো লাগে না, বাইজিদ বুস্তামির মতো লাগে না, কোন আল্লাহওয়ালার মতো লাগে না বেটা, কোন হারামখোরের মতো মনে হয়, কোন বাবাখোর ডাইলখোর ছাড়া, নেশাখোর ইয়াবাখোর ছাড়া অন্যদের মতো লাগে না বেটা। নামাজি এমন হয় না, চরিত্রবান এমন হয় না, ভালো মানুষ এমন হয় না। এজন্য ঘুরে দাঁড়াও। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলছে বান্দা এই আজিমুশ শান কোরআন আমি দিয়েছি, এই কোরআন গোটা বিশ্ব মানবতার হেদায়েত, এবং হেদায়েতের কথাগুলো বায়্যিনাতিন মিনাল হুদা, একটা শব্দ, একটা ব্যাখ্যা, একটা বিষয়ের মধ্যে কোনো অস্পষ্টতা, অগোছালো, অবুঝ কিছু নাই, সব স্পষ্ট। তুমি শুধু শুনো, 100 তুমি বুঝবা, তোমারে আলো দেখাবে। ওয়াল ফুরকান, এবং কোরআনই একমাত্র হচ্ছে সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, হালাল হারাম, জায়েজ না জায়েজ, ভালো মন্দের মধ্যে পার্থক্য করে। তুমি ভালো মন্দ চিনবা না যদি কোরআন না আছে, তুমি সত্য মিথ্যা বুঝবা না যদি কোরআন না আছে, হালাল হারাম, জায়েজ না জায়েজ, উচিত অনুচিত, ন্যায় অন্যায় বুঝবা না। বাংলা বই দিয়ে হবে না, অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান বই দিয়ে হবে না, কোরআন লাগবে। কোরআন চ্যালেঞ্জ করলাম নাই তো আমি, বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ ইতা আমি পড়ছি, আপনি আমার লোক কইয়েন কথা, হ্যাঁ আপনি কোনটা দিয়ে বুঝাইবেন? আমি সত্য মিথ্যার পার্থক্যকারী বই কোরআন, কোরআন বাংলা না, অঙ্ক নয়। এগুলো নির্ধারিত কোনো বিষয়, দুনিয়াবি উপার্জনের জন্য কোনো বিষয় শিখায়। পদার্থ পদার্থই বুঝায়, জীববিজ্ঞান জীবের বিষয়ে বুঝায়, রসায়ন বিজ্ঞান রসায়নের বিষয়ে বুঝায়, ডাক্তারি ডাক্তারি বিষয়ে বুঝায়, ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং বুঝায়। কিন্তু সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, আলো অন্ধকার, হালাল হারাম, উচিত অনুচিত, ভালো মন্দ বুঝায় শুধুই আল্লাহর কোরআন। কোরআন বিহীন তুমি আলো পাইবা কেমনে? কোরআন বিহীন তুমি সত্যের সন্ধান পাবা কেমনে? অতএব আল্লাহ তাআলা বলছে বান্দা, কোরআন নাজিলের মাস রমজান, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। এই শেষ কথা হলো আল্লাহ বলেন বান্দা, অতএব তোমাদের যাদেরই জীবনে রমজান আসে, তোমরা যারা সাবালক রমজান পর্যন্ত পৌঁছবে, ফালিয়াসুমহু, তোমরা রোজা রাখো। ওহ কি মায়া করে আল্লাহ বলছে, এই আমার বান্দা শোনো, রোজা রাখো, রোজা ফালিয়াসুমহু। আল্লাহ যেন বলে, এই হায়াত যদি পাও, রমজান পর্যন্ত যদি পৌঁছো, রমজানের চাঁদ যদি দেখো না বান্দা, রোজা রাখ। যদি বলি মাওলা রোজা রাখলে কি দিবেন পুরস্কার, আল্লাহ বলেন আমি না 1 মাসেই তোমারে মুত্তাকি বানাই দেব, লাআল্লাকুম তাত্তাকুন, 1 মাসে মুত্তাকি। যদি বলি মাওলা মুত্তাকি হলে কি হবে, আল্লাহ বলেন জান্নাত তো বানাইছি আমি মুত্তাকির জন্য, উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন।
আল্লাহ বলেন আমার মুত্তাকি বান্দারা জান্নাতেই বসবাস করবে। খালাস। অতএব বন্ধু, বাপ, নওজোয়ান, শুধু ওয়াজের জন্য যেন ওয়াজ না হয়। শুধুই বললাম আমারে এই মাহফিলওয়ালারা হেরা নাকি দাওয়াত দিতে বহুত পেরেশানি করতে হয়েছে, কেমনে কেমনে জোড়া হাতালি দিয়া, হ্যাঁ, সেলিম ভাই শেষ পর্যন্ত রাজি করাইছে। আলহামদুলিল্লাহ, সকলেরই ভালোবাসায় আল্লাহ আনাইছে, ঠিক না? আমরা আল্লাহ আমাদের সবাইকে ভালো করেন, আমাদের জীবন সুন্দর করেন, আমাদের আখিরাত সুন্দর করেন। কিশোর নওজোয়ান বন্ধু, আমি তো ধমক দিলাম, একদিন আফসুস করবা যে তোমারে যদি আরো কেউ ধমক দিত। বলো নাই ভাইয়া, বোঝো নাই, আজ তো আমি ধমক দিছি, মনে করো আমি তোমারে ফিরাইতে চেষ্টা করছি, কিন্তু যে তোমারে ধমক দেয় না, ছেড়ে দিছে, সে তো তোমারে অন্ধকারে ছেড়ে দিছে তো তোমারে নাফরমানে। আমি তো ফিরাইতে চাচ্ছি, আমি তো ধমক দিয়ে আগাইতে চাইতেছি। যে দরদি হয় সে তো তার ছোট ভাইকে থাপ্পড় দেয়, আঘাত করে, মারে, ফিটটা হইলেও তারে গুনার রাস্তা থেকে ফিরায়। যে দরদি হয় না সে রাগ করলে বলে যা, তার কপাল তে খাক, এটা মনে করে।